আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে আজ নাগরিক শোকসভা শুরু হবে কিছুক্ষণ পর। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দুপুর 2:30টায় এই শোকসভা শুরু হবার কথা রয়েছে। নাগরিক সমাজের উদ্যোগে এই সভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেবেন। আমন্ত্রণ জানানো হয়েছে বিশিষ্ট নাগরিক, বুদ্ধিজীবী, পেশাজীবী ও বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের। এছাড়া বিদেশি কূটনৈতিক মিশন থেকেও উপস্থিত থাকবেন আমন্ত্রিত অতিথিরা। সভাপতিত্ব করবেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জিয়ার মোদাচ্ছের হোসেন। অনুষ্ঠানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সহ পরিবারের সদস্যরা উপস্থিত থাকলেও তারা বক্তব্য দেবেন না। নানা রোগে আক্রান্ত হয়ে বেগম খালেদা জিয়া 30 ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মারা যান। 31 ডিসেম্বর মানিক মিয়া এভিনিউতে লাখ লাখ লোকের জানাজায় অংশ নেন। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে সমাহিত হন বেগম খালেদা জিয়া। 3 বারের সাবেক প্রধানমন্ত্রীর স্মরণে এই শোকসভার আয়োজন। নাটোরে একটি বাদে বাকি 3টি আসনেই রয়েছে বিএনপির ভোট ব্যাংক। এবারের নির্বাচনে অবশ্য জেলার সবগুলো আসনেই জয় চায় বিএনপি, তবে বিদ্রোহী প্রার্থীদের নিয়ে কিছুটা দুশ্চিন্তায়ও তারা। সেই সুযোগ কাজে লাগাতে মাঠে নেমেছে জামায়াতে ইসলামী। নাটোর থেকে হালিম খানের পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন জীবন আহমেদ। ফ্যাসিস্ট সরকারের দিনের ভোট রাতে অনুষ্ঠিত ছাড়া সবকটি জাতীয় নির্বাচনে নাটোরের 4টি আসনের মধ্যে 3টি ছিল বিএনপি দখলে। এক আসনটি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুর্গ থাকায় সেটি নিতে পারেনি বিএনপি। তবে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে 4টি আসন দখল নিতে চায় বিএনপি। তবে একাধিক বিদ্রোহী প্রার্থী নিয়ে বিপাকে দলটি, আর সেই সুযোগ কাজে লাগাতে চায় জামায়াতে ইসলামী। 4টি আসনে জামাত জোটের নেই কোনো বিদ্রোহী প্রার্থী। নাটোর 1 আসনে বিএনপির বর্ষিয়ান নেতা মরহুম ফজলুর রহমান পটলের মেয়ে ফারজানা শারমিন পুতুল পেয়েছেন দলের টিকিট, কিন্তু ছাড় দিতে নারাজ পুতুলের ভাই ডাক্তার ইয়াসিন আরশাদ রাজন। অনড় অবস্থানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক তাইজুল ইসলাম টিপিও। শক্ত অবস্থানে আছে জামায়াতের প্রার্থী আবুল কালাম আজাদ। ওনারা যখন ভোট করছেন, ধানের বাইরে যখন কাউকে ভোট দেওয়ার জন্য ওরা বলবেন, এটা আসলে সাধারণ মানুষ নিবে না, অ্যাকসেপ্ট করবে না। বিকজ যাদের হৃদয়ে ধানের শীষ আছে তারা কিন্তু এর বাইরে গিয়ে ধানের শীষের ভোটের বাইরে গিয়ে অন্যখানে ভোট দেওয়ার তাদের প্রশ্নই ওঠে না। যদি মানুষ নির্বিঘ্নে ভোট দেওয়ার সুযোগ পায়, এখানে আমার পক্ষে ভোটের বিপ্লব হবে ইনশাল্লাহ। জনগণ চাচ্ছে একটি পরিবর্তন এবং ন্যায় এবং ইনসাফের পরিবর্তন, সেটার জন্য আমরা শতভাগ বিশ্বাসী আছি ইনশাল্লাহ। নাটোর 2 আসনে হেভিওয়েট প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সাথে প্রতিদ্বন্দ্বিতায় আছেন জামায়াতের ইউনুস আলী। নাটোর 3 আসনটি গত 17 বছর দখলে ছিল কারাবন্দী আওয়ামী লীগ নেতা জুনায়েদ আহমেদ পলকের। এবার বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন আনোয়ারুল ইসলাম আনু। তার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদ। আমার মনে হয় ইনশাল্লাহ কোনো সমস্যা নেই, এগুলোতে আমরা বিপুল ভোটে বিজয়ী হব। বিশৃঙ্খলা যারা করছে, স্বতন্ত্র হিসেবে যারা দলের পক্ষে এখনো দাবি করছে, তারাই বিশৃঙ্খলা করছে। যদি প্রস্তুতিটা সঠিক হয় তাহলে ইনশাল্লাহ আমরা সুষ্ঠু একটা নির্বাচন, একটা সুন্দর নির্বাচন পেতে পারি। নির্বাচন সুষ্ঠু করার স্বার্থে প্রশাসনকেই কিছুটা যে গোয়েন্দা সংস্থার শরণাপন্ন হতে হবে, যে আসলে কোথায় হুমকি হচ্ছে। আর নাটোর 4 আসনে বিএনপির আব্দুল আজিজের সাথে প্রতিদ্বন্দ্বিতায় আছেন জামায়াতের আব্দুল হাকিম। ভোটাররা বলছেন অতীতের মতো তারা আর ভুল করবেন না। যোগ্য ব্যক্তিকে দেখে আমরা তাকে মনে করেন যে ভোট দেব। প্রশাসনের লোকজন থাকবে, কেউ শয়তানি করে ভোট দিতে পারবে না, খুব সুন্দরভাবে ভোট হবে। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যোগ্য প্রার্থীরা নির্বাচিত হয়ে আসবেন, সেই আশা ভোটারদের। এনটিভি নিউজ ডেস্ক। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। শৈত্যপ্রবাহের তীব্রতা কমে যাওয়ায় স্বস্তি ফিরেছে শীতের সবজিতে। সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের সবজিতে কমেছে 10 টাকা। কমেছে পেঁয়াজের দামও। এদিকে আমনের ভরা মৌসুমেও বাড়তি চালের দাম। সপ্তাহের ব্যবধানে মিনিকেটের কেজিতে বেড়েছে 4 টাকা, আর চিকন চালে প্রায় 20 টাকা। চিনি, ছোট মসুর ডাল ও মুরগির দামও বাড়তে। বিস্তারিত সেলিম মালিকের রিপোর্টে। কয়েকদিন আগে তীব্র শৈত্যপ্রবাহে সরবরাহ সংকটে বেশ খানিকটা বেড়ে গিয়েছিল প্রায় সব ধরনের শীতকালীন সবজির দাম।
শীতের তীব্রতা কমে আসার সঙ্গে সে দামে পড়েছে ভাটা। রাজধানীর কাউরান বাজারে সবজির দাম 10 টাকার মতো কমেছে, তবে ব্যতিক্রম ফুল ও বাঁধাকপিতে। গত সপ্তাহে কপি ছিল আপনার 40 থেকে 35 টাকা, এই সপ্তাহে একটু বাড়ছে 50 টাকা 42 টাকা। মূলা ছিল 40 টাকা, এই সপ্তাহে 30 টাকা। সিম ছিল 70-80 টাকা, এই সপ্তাহে 50 থেকে 60 টাকা কেজি। টমেটোর দাম 100 টাকা ছিল, এই সপ্তাহে 70 থেকে 80 টাকা কেজি। শীতের সবজির সঙ্গে কমেছে দেশে মুড়ি কাটা ও আমদানি করা পেঁয়াজের দামও। যেটা ভালো পেঁয়াজ ওটা ছিল 60 টাকা, এ সপ্তাহে ওই ভালো পেঁয়াজটা 50 টাকায় চলে আসছে। আমনের মৌসুমে উল্টো পথে চালের দর না কমে বরং ঊর্ধ্বমুখী মিনিকেট ও চিকন চালের দাম। মিনিকেট বিক্রি করছি আমরা 78 থেকে 76 টাকা, সেই মিনিকেট এখন 80-82 টাকা বিক্রি করতেছে। তারপরে পলাশ চাল বিক্রি করতাম আপনার 115 থেকে 20 টাকা, যে পলাশ চাল এখন 135 থেকে 40 টাকা। গত কয়েকদিনে কেজি প্রতি চিনির দাম বেড়েছে 4 টাকা। বড় মসুর ডালে 10 টাকা কমলেও 25 টাকা বেড়েছে ছোট মসুর ডালে। প্যাকেট ছিল গত সপ্তাহে 97 টাকা, এখন 101 টাকা হয়ে গেছে। দেশি ছোট মসুর ডালটা ছিল 150-60, এখন 175 টাকা। বড় মসুর ডাল ওটার দাম কমছে, 100 টাকার ডাল এখন 90 টাকা। দেশি মাছের দাম কেজিতে কমেছে 100 টাকার মতো, তবে 10 টাকা করে বেড়েছে ব্রয়লার ও সোনালী মুরগির দাম। ব্রয়লার মুরগি আমরা গত সপ্তাহে বেচছি 150-60 টাকা, এই সপ্তাহে বেচতেছি আপনার 160-70 টাকা। এই সপ্তাহে মাছের দাম প্রতি কেজি 100 টাকা করে কম, যে কোনো মাছ এই সপ্তাহে দাম কমে গেছে, সামনে আবার বাড়তেও পারে। আগের দামে বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল দুপুরের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।